আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমার বাসায় আমার মেয়ের শ্বশুরবাড়ির মানুষ, শ্বশুরবাড়ি থেকে আমি শ্বশুরবাড়ি এর লোকজনকে দাওয়াত করেছিলাম, সেই জন্য নাস্তার আইটেম আমি নিজের হাতে বানিয়েছি। শুধু মতিচুরের লাড্ডুটা ছাড়া সব কিছু কিন্তু নিজের হাতে বানিয়েছি। আর বানানোটা আমি তৈরি করার সময় দেখাতে পারিনি। দেখানোটা আমি অনেক সময় কুকিং চ্যানেলে আমি দিয়ে থাকি, হয়তো বা আপনার এই চ্যানেলও দিয়ে যাব, সেজন্য সব কিছু করতে পারিনি। ছোটোখাটো দু একটা আইটেম করেছি, সেগুলি আপনাদের সামনে তুলে ধরবো। আর আমি অনেকগুলি আইটেম তৈরি করেছি। এখানে চিংড়ি মাছ রান্না করেছি, রুই মাছ ভেজেছি, তারপর এখানে কুরাল মাছ, পুরো আস্ত একটা কুরাল মাছ আমি ফ্রাই করেছি, তারপর গরুর মাংস রান্না করেছি, খাসির রান ফ্রাই করেছি। আর এখানে গরুর মাংসটা করার মধ্যে আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম, আর সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর গরুর মাংসটা এত মজা হয়েছিল, একদম লাল লাল করে রান্না করেছিলাম, সেই জন্য মাংসটা খেতেও খুব স্বাদ হয়েছিল। আর সবাই প্রশংসা করেছিল রান্নার। আর আমার রান্না বলতে আমি সব সময় একই রকম করে রান্না করেছি আর রান্না করে থাকি। আর এখানে মুরগির রোস্ট বানানোর জন্য বড় সাইজের কক মোরগগুলি আছে, ওই মোরগ নিয়ে আমি বড় বড় পিস করে রেজালাটা রান্না করেছি। মুরগির রেজালাটা রান্না করার ভিডিওটা আমি আসলে এত কিছু রান্না করলে করা যায় না, তারপরও রান্নার পর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে। আর এই চিকেন ললিপপ বানিয়েছি। এই ললিপপটা আমার বড় মেয়ে বানিয়েছে, খুব সুন্দর হয়েছে এবং খুবই মজাদার হয়েছিল। আমার বড় মেয়ের কিন্তু অনেক কাজ, এত ভালো পারে, এত সুন্দর করে করতে পারে, আমার কল্পনার বাইরে ছিল। আমি ভেবেছিলাম লেখাপড়া যখন করতো তখন কিছুই করতো না, আর আমি ভেবেছিলাম যে জীবনেও কিছু পারবে না। আর এখন দেখি আমার থেকেও ভালো করতে পারে ও, এত সুন্দর করে গুছিয়ে কাজগুলি করে, আমার এত ভালো লাগে, আমার মনটাই ভরে গেছে। আমার মেয়ে যখন আমাকে হেল্পিং হ্যান্ডের কাজগুলি করে দেয় তখন আমার অনেক ভালো লাগে। আর এটা হলো পরের দিন সকালবেলা নাস্তার সব মেহমান চলে গেছে, পরে ভাবলাম যে পোলাও বিরিয়ানি আর ভালো লাগবে না, আজকে একটু পরোটা খেয়ে থাকবো। ও খাসির রানটা যে রান্না করেছি, পুরো আস্ত একটা রান্না করেছি। এই রানটার মাংস দিয়ে আমার মেয়ে বলল যে একটুখানি বেঁচে ছিল, সেটা দিয়ে পরোটা খাবে, আর সেই জন্যই পরোটা বানাচ্ছি। আর আমরা অন্য কিছু দিয়ে খাবো। মুরগির রেজালা থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু থেকে গিয়েছে, কিছু না কিছু থেকেই যায়। মেহমান কিন্তু বেশিটাই করে থাকি মেহমান আসার কথা থাকলে। আর সেই জন্য আমার মেয়ের শ্বশুরবাড়ির সাথে আমার বড় বোনকেও বলেছিলাম, আমার বড় বোনের ছেলের বউ, তারপরে বড় বোনের হাজব্যান্ড, ওরা সবাই এসেছিল। এইভাবে আমি দাওয়াতটা কমপ্লিট করেছি। আর তারপরের দিন সন্ধ্যার সময় এই বাটার বনটা দোকান থেকে এনেছিলাম। ভাবলাম যে এত কিউট এখানে বড় বড় দেখাচ্ছে, কিন্তু মনে হচ্ছিল একটা ডিমের মতন। এই বাটার বনগুলি একদম ডিমের সাইজ